আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের নতুন সবক, সবক নাম্বার 6, হরুফে মাদ্দা। সবক নাম্বার 5-এ আমরা হারাকাত পড়েছি, আর সবক নাম্বার 6-এ আমরা আজকের পড়ব হরুফে মাদ্দা। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত এক একটা অক্ষর আছে। বাংলাতে যেটা আমরা অক্ষর বলি, আরবি থেকে বলা হয় হারফ। অর্থাৎ একটা অক্ষর, বা একটা হরফ, তা একটা হরফ। আর হুরুফ, এটা হারুফের বহু বচন, অর্থাৎ অক্ষরের বহু বচন। মানে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সমস্ত অক্ষরে একসাথে বলা হয় হুরুফ। একটা হলে হারফ, আর অনেকগুলো হলে হুরুফ। আর মাদ্দা বলা হয়েছে, মাদ্দা ইয়ামুদ্দু, মাদ্দার মানে টান দেওয়া, খিঁচনা, টান দিয়ে পড়া। তাহলে কিছু হরুফ এখানে বহু বচন দেওয়া আছে, মানে দুইয়ের অধিককে বহু বচন বলা হয়। তো কিছু হরুফ এমন আছে যাদেরকে টান দিয়ে পড়তে হয়, অর্থাৎ মাদ্দা করে পড়তে হয়। তো তারপরে বলছে হরফে মাদ্দা তিনটি, অর্থাৎ যে টান দিয়ে পড়তে হয় এমন হরুফ তিনটি আছে। এক নম্বরে হলো আলিফে মাদ্দা, দ্বিতীয় নম্বর ইয়ায়ে মাদ্দা, তৃতীয় নম্বর ওয়াও মাদ্দা। তাহলে আমরা জানলাম যে হরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে আমাদের এটা সর্বপ্রথম মুখস্থ করতে হবে। তো অবশ্যই আপনারা সবাই মাইক বন্ধ রেখে আমার সাথে সাথে একবার বলে নেন যে হরুফে মাদ্দা তিনটি: এক নম্বর আলিফ মাদ্দা, দ্বিতীয় নম্বর ইয়ায়ে মাদ্দা, তৃতীয় নম্বর ওয়াও মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা তিনটে মাদ্দা জেনে নিলাম। এখন আমরা জানবো যে আলিফ মাদ্দা, ইয়ায়ে মাদ্দা, ওয়াও মাদ্দা কাকে বলা হয়, আলিফ মাদ্দা কাকে বলা হয়। তো সর্বপ্রথম আমরা আলিফ মাদ্দা জানবো। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দেখেন, হারাকাতকে আমরা সবক নাম্বার 5-এ তাড়াতাড়ি পড়ে এসেছি যে একটুও টান দেওয়া যাবে না। কিন্তু এখানে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। দেখেন, এখানে একটি উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই বাম দিকের একটা আলিফ আছে, আর আলিফের ডান দিকে জবর আছে হামজার উপরে। একে আলিফ মাদ্দা বলা হয়। তাহলে আলিফ মাদ্দার সংজ্ঞা কি, এটা আমরা সবাই মুখস্থ করে নিই। যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। যেমন দেখেন, বা আলিফ, আলিফের ডান দিকে বার উপরে জবর আছে। ডান দিকে মানে আগে, আলিফের আগে জবর থাকলে সেটাকে আলিফ মাদ্দা। তো সেটা কিতাবের ভাষায়, সুন্দর ভাষায় বলতে হবে যে আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন এখানে দেখেন, হামজা, আলিফ জাবার আ, বা, আলিফ জাবার বা। ঠিক এইভাবে আমাদের ইয়া পর্যন্ত পড়তে হবে। নাসির শেখ ভাই মাইক খুলবেন। নাসির শেখ ভাই বলেন তো, হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা তিনটি। হরফে মাদ্দা হরফে মাদ্দা তিনটি কি তিনটি কি? কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আলমগীর মল্লিক ভাই খোলেন। আলমগীর মল্লিক বলুন। বলেন, আলিফ হ্যাঁ, মাদ্দা বলুন। কাকে বলা হয়? আলিফ আলিফের ডান দিকে, জাবার থাকলে আলিফের ডান দিকে যাবার থাকলে ওটা আলিফ তাকে আলিফ মাদ্দা মাদ্দা বলে। বলে। আলিফ মাদ্দাকে কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়? ওটা এক আলিফ পরিমাণ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন আলমগীর ভাই। আচ্ছা, আনিসুর রহমান ভাই খোলেন। হুম, জি বলেন হুজুর। আনিসুর রহমান ভাই, হরফে আসসালামু মাদ্দা। আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ। বলেন, জি হুজুর। হরফে মাদ্দা কয়টি? তিনটি। কি কি?
আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হ্যাঁ ঠিক আছে, তরতিবের সাথে বলা মানে পরস্পর বলা এটাই সবচেয়ে বেস্ট। যদি কোনো কারণে আগে পিছু হয়ে যায় হুম। তো কোনো অসুবিধা নেই, তাহলে প্রথমে আমরা আলিফ মাদ্দা বলবো, তারপরে ইয়া মাদ্দা, তারপরে ওয়া হুম। মাদ্দা। ঠিক আছে, জি হুজুর। বলেন জি। আলিফ মাদ্দা কাকে বলা হয়? আলিফের উপরে যদি জবর থাকে তাকে আলিফ মাদ্দা বলা হয়। না, এখানে দেখেন আলিফের উপরে খালি আছে, আলিফের উপরে এখানে কোনো জবর নেই। আলিফের ডান দিকে জবর আছে। কি বলতে হবে যে আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ তাকে আলিফ ডান মাদ্দা দিকে বলা হয়। জবর থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে কিভাবে পড়তে হয়? আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, ডান দিকে। শরীফুল পাতাসা ভাই করেন তো। শরীফুল ভাই এখান থেকে আপনি পড়ে পড়ে শোনান আলিফ মাদ্দার পড়া। হামজা হামজা আলিফ আলিফ জাবার আ। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, থা আলিফ জাবার থা, জিম আলিফ জাবার জা। হ্যাঁ, এখানে জিম যে অক্ষরে তিন আলিফ টান আছে সেটা অবশ্যই টান দিতে হবে, আর তারপরে জাবার লাগিয়ে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। জিম আলিফ জাবার যা। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। হিসাবউদ্দিন মোল্লা ভাই তারপর থেকে পড়বেন। চলেন। হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, হুম। দাল আলিফ জাবার দা, ডাল অক্ষরটা তিন আলিফ টান। দাল আলিফ জাবার দা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর, জাল খুব সুন্দর হয়েছে। আব্দুল খলিল ভাই তারপর থেকে পড়েন। জি হুজুর। পড়েন। জাল আলিফ জবর জা, র আলিফ জবর রা, না, জ দেখেন র আলিফ জবর আলিফ জাবার রা হবে না, র হবে পুরো অক্ষরেরা, ঠিক আছে। র র আলিফ জাবার আলিফ র। জবর র, হুম। জা আলিফ জবর জা, হুম। সিন আলিফ জি, হ্যাঁ, শিন সিন আলিফ আলিফ জবর জাবার সুই, না, এই দুটো ভুল সুই, হচ্ছে। সিন আলিফ জাবার সা, এইভাবে পড়তে হবে। সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব স সুন্দর। নতুন সবক তারপরেও খুব সুন্দর শুনিয়েছেন। আচ্ছা, আবুল কালাম আজাদ শেখ ভাই তারপর থেকে পড়বেন সোয়াদ থেকে। صاد ألف زبر صا، زواد ألف زبر زاد، طا জোয়াদ নয়, ألف زبر طا، জদ আলিফ জাবার জ। ضاد ألف زبر زاد، না, طا পুরো জোয়াদ বলছেন ألف কেন? জোয়াদ আলিফ জাবার জদ, পুরো জোয়াদ হবে না, জ হবে জ। ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ضا সুন্দর হয়েছে, ব্যাস। ألف زبر আফান আলী ضا، ভাই তারপর থেকে পড়েন। আফান আলী ভাই। আফান আলী ভাই। আইন আলিফ জাবার হুম, চলেন। আইন আলিফ জাবার আ, غين ألف زبر غا، হুম। فا ألف زبر فا، قاف ألف زبر كا، না, দেখেন كاف কফ ألف ওখানে পুরো অক্ষর ছিল। কফ কফ ওখানে স্টার চিহ্ন ছিল, বলা হয়েছিল পুরো অক্ষর মুখ গোল করে হবে, অর্থাৎ ওখানে ওয়া উচ্চারণ হবে, আ হবে না, কা হবে না, ক হবে। কফ আলিফ قاف জাবার ক। ألف زبر فا، قاف ألف زبر قا، না, তার পরের অক্ষরটা ওটা كاف কাফ। প্রথম অক্ষরটা কফ, জিনা ওটা তারপর। কোন জি জি নকটাওয়ালাটা কোন আচ্ছা, চলেন। কাফ আলিফ জবর কা, লাম আলিফ জবর লা,
ঠিক আছে মাশাআল্লাহ, খুব মিম সুন্দর। আলিফ জবর মা। ঠিক আছে, আলমগীর মোল্লা ভাই তারপর থেকে পড়েন শেষের লাইনটা নুন থেকে। নুন আলিফ জবর না, অ আলিফ জবর অ, ইয়া ওয়াও আলিফ জাবার হা- ওয়া। ওয়াও আলিফ জবর ওয়াও, ওয়া হামজা আলিফ জবর আ, ওয়াও আলিফ জবর ওয়া, হামজা আলিফ জবর ওয়া, না, ইয়া দেখেন আলিফ জবর হামজা ইয়া। যে অক্ষরটা, হামজা যে অক্ষরটা, এই অক্ষরটা কিন্তু, আচ্ছা ওয়াও এর পরে এখানে হামজা আছে, হামজাটা এখানে ছেড়ে গিয়েছে, এখানে টাইপিং এর ভুল হয়েছে, এখানে হামজা দেয়নি, ওয়াও এর পরে হামজা হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি শেষে হামজা, আর তারপরে হামজা আলিফ জাবার আ। আচ্ছা, এখানে ছেড়ে দেওয়ার একটা কারণ হলো শুরু থেকে এই আলিফটা হামজা হয়ে গিয়েছিল, সেই জন্য করে শেষে এখানে মাঝখানে যেখানে হামজা হওয়ার কথা ছিল সেখানে হামজা দেয়নি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হামজা আলিফ জাবার আ এটা এখানে চলে এসেছে, তাহলে হা কে পড়েন। হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর আ, না, ইয়া আলিফ জাবার ইয়া, এক আলিফ টান দিয়ে বলতে হবে। ইয়া ইয়া আলিফ জবর ইয়া। হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর, নতুন সবক তারপরেও খুব সুন্দর শুনিয়ে দিলাম। ঠিক আছে, এসকে হাসিব রানা ভাই খুলবেন। দেখেন এখানে একটা অনুশীলনীর পড়া আছে, অনুশীলনীর পড়া এবার আমাদের কেটে কেটে বানান করে পড়তে হবে। যেমন একটা পড়া আমি পড়ছি, দেখেন জা আলিফ জাবার জা, দাল জাবার দা। তাহলে আলিফের পরে, জার পরে একটা আলিফ আছে, আলিফের ডান দিকে জালের উপরে জবর আছে, এটা আলিফে মাদ্দা, তাই এর জাকে এক আলিফ পরিমাণ টান দিচ্ছি। আর দালের উপরে শুধু জাবার আছে, জাবারটা হারাকাত, ওই জন্য করে টান দিচ্ছি না। তাহলে জাটা টান হবে আর দালটা টান হবে না। তাহলে আপনি কিভাবে পড়বেন, যে সর্বপ্রথম কেটে কেটে বানান। জা, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা। তারপরে ইজরা করতে হবে, যে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এসকে হাসিব রানা ভাই, এই প্রথম পড়াটা আপনি একটু আমি যেভাবে পড়েছি ওইভাবে পড়ে শোনাবেন। জা আলিফ জবর জা, না, দাল জবর দা। হচ্ছে না। দেখেন জাটাকে এক আলিফ পরিমাণ টান দিতে বলছি। জা আলিফ জাবার জা। জা আলিফ জবর জা, দাল জবর দা। যা যা, জাদা। জাদা। দেখেন সবক নাম্বার 5 এবং সবক নাম্বার 6-এর মধ্যে পার্থক্যটা শুধু এতটাই, যে সবক নাম্বার 5-এর প্রত্যেকটা পড়া জাবার জের পেশ প্রত্যেকটাকে তাড়াতাড়ি পড়তে হয়েছে, টান দেওয়া নিষেধ ছিল। এখন সবক নাম্বার 6-এর যে আলিফে মাদ্দা এসছে, আলিফে মাদ্দাকে টান দিতে হবে। আর এটা হলো সবক নাম্বার 5-এর পড়া, তাই এটাকে তাড়াতাড়ি পড়তে হবে। এই পার্থক্যটা বুঝে নিতে পারলেই ব্যাস, আজকে আর সবক আর কিছুই নেই। তারপরে ইজরা করতে হবে, দেখেন আলিফে ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে এক পড়তে আলিফ হবে। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া। হারাকাত। টান দেওয়া নিষেধ, হ্যাঁ তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি করতে হবে। টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। আজহার ভাই তারপর একটা পড়বেন। সা, সা জবর সা। না, ভুল হচ্ছে, অক্ষরের ভুল হচ্ছে, আপনি ঠিক করে অক্ষরটা পড়েন। ওই অক্ষরটা প্রথম কি আছে, তা আছে না সিন আছে না শিন আছে। সিন, সিন আছে। হ্যাঁ, সিন এটা জবর সা, নোক্তাওয়ালা শিন, এটা তালবেশ মোটা করে উচ্চারণ করেন, শিন উচ্চারণ করেন। সিন জবর সা, শিন আলিফ জাবার শা, সিন আলিফ জবর সা, র জাবার র, র জবর র, শা র, সা র, বা জাবার বা, বা জবর বা, সা সা র বা, সা র বা, সা র বা,
কারব আচ্ছা, এখন ইজরা করেন। আলিফের ডান দিকে সিনের উপরে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর শি- আছে, এটি হলো আলিফে মাদ্দা। এটি হলো আলিফের মাত্রা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ আলিফের মাত্রাকে এক আলিফ পরিমাণ টান 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 দিতে দিয়ে হবে। পড়তে হয়, হ্যাঁ। তারপরে বলেন, রয়ের উপরে জাবার আছে, রয়ের উপরে জবর আছে, জবরটি হলো জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়া। তাড়াতাড়ি করতে হবে, টান দেবো। হ্যাঁ, এটা তো আগামী এর আগের আগের ক্লাসের ইজরা, তাহলে এখানে হারাকাতের পড়াকে ইজরাটা আপনার করতে হবে। বায়ের উপরে জাবার আছে, বায়ের উপরে জবর আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের হারাকাতের পড়া, পড়া, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি তাহলে আমরা করতে হবে, ইজরার টান মাধ্যমে দিয়ে বুঝতে পারলাম র এবং বা কে তাড়াতাড়ি পড়তে হবে আর শিনকে টান দিতে হবে। তাহলে পড়ার সময় দেখেন সা রবা। দেবো। ঠিক আছে, মাশাআল্লাহ, আজহার ভাই খুব সুন্দর শুনিয়েছেন। নতুন সবক, তারপর চেষ্টা করেছেন সুন্দর শোনানোর জন্য। বদরুদ্দিন ভাই তারপরেরটা পড়বেন, বদরুদ্দিন। জলদি মাইক খুলবেন। হ্যাঁ, বাবর শেখ ভাই খোলেন, বাবর শেখ। জি হুজুর বলেন। হ্যাঁ, চলেন। তারপর একটা পড়েন যেটা আমি লাল মার্ক করেছি। ফা যাবার ফা, আলিফ যাবার আ, না, র ফা আলিফ ফা, র আলিফ জাবার র, ফা র জাবার ফা, হ্যাঁ, র আলিফ জাবার র, ফা যাবার ফার। ফা, র আলিফ যাবার ফা। তারপরে ফা যাবার ফা, র আলিফ যাবার র, দুটো ফা একসাথে, র, ফার, ফাটা টান হবে না, ফার। ফা র, হুম। গইন তারপরে যাবার গ, ফা র গ, ফারগ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে দেখেন ফাটাকে, ফার উপরে যাবার আছে, ফাটাকে তাড়াতাড়ি পড়তে হবে, গইনটাকেও তাড়াতাড়ি পড়তে হবে। শুধু রর পরে আলিফ আছে, আলিফ মাদ্দা, তাই রটাকে টান দিতে হবে, তাহলে পড়তে হবে ফারগ। ফা র গ, হ্যাঁ, এখন ইজরা করেন। ফার উপরে জাবার আছে, ফার উপর যাবার আছে, জাবারটি হলো যাবারটা হলো ইজরা, জাবারটি হলো হারাকাত। যাবারটা হলো হারাকাত। তার উপর হারাকাতের পড়া, যাবার আছে, যাবার হারাকাতের পড়া হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া টান দিয়া, নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফের ডান দিকে যাওয়ার আছে, এটা হলো মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। তারপরে গয়নের উপরে জাবার আছে, গয়নের উপর যাবার আছে, জাবারটি হলো যাব- হারাকাত। হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন টান ফারাগ। ঠিক আছে, দেখেন পিছনের পড়া কাঁচা থাকলে এটা সবক নাম্বার 5-এর পড়া। তো হারাকাতের পড়া যার কাঁচা আছে সেখানে এখানে ইজরা করতে গেলে ঠিক আমি বুঝতে পারবো যে কে পিছনের পড়া ভালো করে ইয়াদ করেনি। তো জন্য করে প্রত্যেক দিনের সবক প্রত্যেক দিন সুন্দরভাবে করতে হবে, ঠিক আছে? আজকে ক্লাসে এখনো সময় আছে, আপনি ক্লাসে মিউট করে বাকি আমাদের স্টুডেন্টরা পড়বে, আপনি সেইটা এই খাস করে আপনার অন্য পড়া ঠিক আছে, কিন্তু ইজরার দিক থেকে অনেকটা কাঁচা আছে। আচ্ছা, বেলাল হোসেন ভাই তারপরেরটা পড়বেন, বেলাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিম পেজু, নুন আলিফ জাবার না, হা পেশ হু, না, এটা পদ্ধতি নয়। জুনা, পদ্ধতি হলো যখন আপনি নুন আলিফ জবর না পড়লেন, দুটোকে একসাথে মিলিয়ে নেন, জুনা। জিম পেজু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। মাশাআল্লাহ, খুব ইজরা। সুন্দর। হুম। জিমের উপরে পেজ এসেছে, পেজটি একটি হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ। আলিফে, আলিফের ডান দিকে যাবার কিছু,
একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ। হারফে পেশ লিখতে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া উচিত। যেমন দুনাহু। মাশাআল্লাহ, খুব সুন্দর। নতুন সবক তারপরে এমন ভাবে শুনিয়েছেন বেলাল হোসেন ভাই, মনে হয় যেন সবক শোনাচ্ছে, যে পুরনো সবক শোনাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর, মাশাআল্লাহ। তো যখন আমাদের একবার করে এই একটা অনুসরণী যে পড়াটা আমাদের ইজরা বানান হয়ে যাবে, তারপরে আমাদের কাজ হলো এগুলো আমাদের রিডিংটা কমপ্লিট করতে হবে। যেমন জাদা, শারাবা, ফারাগ, জুনাহু, যতক্ষণ পর্যন্ত আমাদের এই স্পিডটা না আসছে ততক্ষণ পর্যন্ত এক একটা শব্দ 3 থেকে 7 বার থেকে 9 বার থেকে 10 বার, যত খুশি, যতক্ষণ পর্যন্ত আপনার না হবে রিডিংটা ততক্ষণ পর্যন্ত আপনার বারবার পড়তে হবে। যেমন জাদা, শারাবা, ফারাগ, জুনাহু। তাহলে প্রথমে আপনারা বানান এবং তারপরে ইজরা করে নেওয়ার পরে তারপরে এরকম রিডিং গুলো পড়ে আমাদেরকে এই পড়াগুলো সুন্দরভাবে আমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা। আচ্ছা, এই পড়াটা আমরা একটু সর্বপ্রথমে আমরা রিডিংটা চালু করে নেব। তো রিডিং চালু করার জন্য আমরা সর্বপ্রথমে এমডি দিল মুমিন ভাই খুলবেন, দিল এমডি মুমিন ভাই খুলবেন একটু। চলেন। আসসালামু আলাইকুম। সালাম। এটাকে ডাইরেক্ট রিডিং পড়েন। জাদা, হুম। সারাবা, না, সাটা টান হবে, সারাবা। ও সারাবা, হুম। ফারাগা, না, এটা ফাটা টান নয়, রটা টান, ফারগ। ফারাগা, না, ভুল হচ্ছে। ফাটা, ফারাগা, না, ফারগ। ফারাগা, হ্যাঁ। তারপরে জুনাহু। মাশাল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। নতুন সবক তারপরেও আমাদের দিল মুমিন ভাই সুন্দর শুনিয়ে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের হাবিবুর রহমান ভাই খুলবেন। চলেন। হাবিবুর রহমান ভাই, জলদি করতে হবে, তাহলে অনেক অনেক সাথে বাকি আছে। আইফোন ভাই খুলেন তো, কত সময় দেয় এবার। জাইনুল হক ভাই খুলেন, জাইনুল হক। জি হুজুর। চলেন। কোনটা হুজুর? রিডিং চলেন, অনুশীলনীর পড়া। রিডিং। রিডিং। জাদা, জাদা। জাদা, হুম। তারপরে সারাবা, শারাবা। সারাবা, তারপরে ফারাগা, না, ফাটা টান হবে না, ফারগ। ফারাগা, না, ফাটা প্রথম টান হয়ে যাচ্ছে আপনার, ওটা ভুল হচ্ছে, ফারগ। ফারাগা, আচ্ছা, আমি বলছি আপনি একবার শুনে নেন, ফারগ। ফারাগা, হ্যাঁ। তারপরে জুনাহু। জুনাহু। কিসমত শেখ ভাই খুলবেন, কিসমত শেখ, তাড়াতাড়ি খুলতে হবে। চলেন। জাদা, মাশাল্লাহ। শা, শারাবা, শারাবা। ফারাগা, হুম। শারাবা, তারপরে ফারাগা, মাশাল্লাহ। ফারাগা, তারপরে জুনাহু, জুনাহু। মাশাল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর। কুতুব শেখ ভাই খুলবেন, কুতুব শেখ। জুনাহু। ঠিক আছে, মিউট করে নেন। কুতুব শেখ ভাই পড়েন। এমডি মাহিবুল ভাই পড়েন তো, এমডি মাহিবুল ভাই। চলেন, এমডি রব্বানি ভাই খুলেন, এমডি রব্বানি। চলেন, তাড়াতাড়ি চলেন। জাদাবা, না, জাদা। জাদা, হুম। শারাবা, সারাবা, ফারাগ। সারাগা, তারপরে ফারাগ। ফারাগা, তারপরে
জি দাগা। জুনাহু। জুনাহু। ঠিক আছে, দেখেন এইভাবে এটা করে সুন্দরভাবে করে নিয়ে তারপরে আমরা প্রশ্নমালায় যাব। দেখেন এখানে কয়েকটি প্রশ্ন আছে। যেমন দেখেন, সর্বপ্রথম 1 নম্বর প্রশ্ন, যেটা আমি আপনাদের আজকে শুরুতে মুখস্থ করিয়ে দিয়েছি, হরফে মাদ্দা কয়টি ও কি কি? দেখি আপনাদের মুখস্থ হয়েছে কি, আমি একজনকে জিজ্ঞাসা করি, বলতে পারেন কি আপনারা? আচ্ছা, এমডি সিরাজুল ভাই বলেন। প্রথম প্রশ্ন আপনার জন্য, এমডি সিরাজুল ভাই, হরফে মাদ্দা কয়টি ও কি কি? হরফে মাদ্দা 3টি। আলিফ, ইয়া, ওয়াও। না, ভুল উত্তর। শুধু আলিফ ইয়া ওয়াও বললে হবে না। আলিফ আলিফ মাদ্দা, ইয়ায় মাদ্দা। আর ইয়া মাদ্দা ও মাদ্দা। হুম, ঠিক আছে। তারপর আমাদের মেহেদি হাসান ভাই খোলেন। মেহেদি হাসান ভাইয়ের জন্য দ্বিতীয় প্রশ্ন, আলিফ মাদ্দায়ের সংজ্ঞা বলুন। জি হুজুর, আলিফের ডান দিকে জাবর থাকলে তাকে আলিফ মাদ বলা হয়। আলিফ মাদ হলে এক আলিফ পরিমাণ টান দেওয়া হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর। মিজানুর বিশ্বাস ভাই, আপনার জন্য তৃতীয় প্রশ্ন, স এখানে একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটির বানান ওই ইজরা করতে হবে। জি হুজুর। শব্দটা দেখতে পাচ্ছেন? এই শব্দটির বানান ও সৎ ইজরা। জবর স, সৎ জবর স। না, জি সদ হুজুর আলিফ বলছি। জাবার স। সৎ আলিফ জবর স, হুম বা জবর বা, র জবর র, সা বা দেখেন, র। ঠিক হয়েছে, কিন্তু কেটে কেটে বানান করার নিয়ম হলো, একটা অক্ষর পরে যখন আর একটা অক্ষর পড়বেন তো ওই অক্ষরটা প্রথম অক্ষরের সাথে মিলিয়ে নিতে হবে। যেমন আলিফ যাবার স, বা যাবার বা, স বা, তারপরে রটা মেলাবেন, র যাবার র, স বা র। আচ্ছা, স এটা বা র। এটা বানান হলো, তারপরে ইজরা করেন। শব্দটির বানান করুন। ইজরা করেন। বুঝতে পারলাম না হুজুর। ইজরা মানে বলতে হবে যে আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফে মাদ্দা। আলিফে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। বাকে হা- হারাকাতের পর হারাকাত তাড়াতাড়ি হারাক পড়তে দিতে হবে, পড়া তাড়াতাড়ি করতে হয়। টান দেওয়া নিষেধ। তারপরে রোয়ার ওকে। উপরে জবর আছে, জবরটি হলো রতে হারাকাত, জবর আছে, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আচ্ছা, তাড়াতাড়ি করতে হবে। ঠিক আছে। র- র- রফিকুল ভাই খুলেন তো। তাড়াতাড়ি খুলবেন। সেন্টু শেখ ভাই খুললেন, সেন্টু ভাই। হ্যাঁ, প্রথম যে জি। আমি লাল মার্ক করেছি ওটা কেটে বানান ইজরা করেন। র, জা আলিফ জবর জা, দাল জবর দা, জা দা। ইজরা। জায়ের জা আলিফ জবরের উপরে আলিফের হারাকাত ডান আছে। দিকে, হারাকাত আলিফের ডান দিকে আলিফের ডান জবর আছে। আলিফের ডান দিকে জবর আছে। জবরটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তবে দেখেন, আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো আলিফে মাদ্দা, জবরটি হলো আলিফে মাদ্দা, এটা ভুল। যেমন দেখেন এখানে, যার উপরে যে জবর আছে শুধু জবরটা কিন্তু আলিফ মাদ্দা নয়, এই আলিফটা নিয়ে তবে আলিফ মাদ্দা। তাহলে বলতে হবে আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান জি। দিয়ে পড়তে হবে। তারপরে দালের উপর জবর জবর আছে। জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হুম, জা দা। মাশাআল্লাহ, খুব সুন্দর। রমজান ভাই তারপর একটা পড়বেন। আলিফ জবর সা, রা জবর রা, সা রা, বা জবর বা, সারা বা। সারাবা। সিনের উপর সিন আলিফ জবর সা, সিনের উপর জবর সারাবা। হুম, চলেন। সিনের উপর জবর है। আলিফের ডান দিকে সিনের উপর জবর আছে, সিনের উপর জবর আছে। আলিফ আলিফ আলিফের টান দিকে সিনের উপর জবর আছে। এক আলিফ পরিমাণ এটি টান হলো দিয়ে পড়তে হবে। এটি হলো আলিফ মাদ্দা। রার উপরে
এটি আলিফ হলো আলিফ আলিফ মাদ্দা, আলিফ মাদ্দা মাদ্দাকে এক আলিফ এক পরিমাণ টান আলিফ দিয়ে পরিমাণ পড়তে হবে। টান ঠিক দিয়ে আছে, তারপরে রর উপরে জাবার আছে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। রর উপরে যাবার আছে, এটি ইজরা, জবরটি হলো হারাকাত, যাবার হারাকাত, টান দেওয়া নিষেধ। হারাকাতের পর তা দিয়ে পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে রর উপরে জাবার আছে। বার উপরে যাবার আছে, এটি হলো হারাকাত। হারাকাতের পর টান দিয়ে তাড়াতাড়ি পড়া পড়তে হবে, টান নিষেধ। দেওয়া নিষেধ, হ্যাঁ। যেমন তাড়াতাড়ি সারাবা। টান দেওয়া। আচ্ছা, এসকে জালাল সারাবা, উদ্দিন ভাই, তারপরেরটা পড়বেন। এসকে জালাল উদ্দিন ভাই, তাড়াতাড়ি চলেন। এসকে জালাল উদ্দিন ভাই, শফিউল্লাহ খান ভাই খুলবেন, শফিউল্লাহ খান তাড়াতাড়ি খুলবেন। চলেন। ফারগ মাশাআল্লাহ, জি বলুন। চলেন। হা হা হা, র আলিফ জবর র, গয়েন জবর গ, হায়ের ওপর জবর আছে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, র আলিফ জবর র, আহ, আলিফের আগে জবর আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন র আলিফ জবর র, গইন জবর গ, আহ, এটি হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কারণ যেমন ফারাগ, ফারাগ, হ্যাঁ। সুরমান শেখ ভাই, তারপরেরটা পড়বেন। সুরমান শেখ, চলেন। জি আমাকে বললেন যে হ্যাঁ, সুরমান ভাই, তারপরেরটা পড়বেন, শেষেরটা। শফিদুল্লাহ খান। আচ্ছা, জু শফিদুল্লাহ, না শফিদুল্লাহ খাই, আপনার আপনার সময় দেওয়া হবে। শফিউল্লাহ ভাই, আপনার সময় দেওয়া হবে। জিম পে জু, নুন আলিফ নুন জবর না, জু না, হাফে সুহু, জু না হু। ইজরা। জিমে আলিফের ডান দিকে পেশ না, জবর পেশ আছে। প্রথমে জিমের উপরে পেশ আছে, ওটা পড়ে নেন। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। জিমের উপরে পেশ আছে, ওটা হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে তারপরে জবর নুন, আছে, আলিফের ডান দিকে জবর আছে, এটি হলো আলিফ মাদ্দা। ওটা হলো আলিফ মাত্রা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাত্রাকে এক আলিফ পরিমাণ টানে পড়তে হবে। তারপরে হার উপরে পেশ আছে, তার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। পেশটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন যেমন জুনাহু। জুনাহু। ঠিক আছে, মিট করে নেন। আচ্ছা, এখন পড়ার জন্য আহ, আমিনুল হক ভাই খুলবেন, আমিনুল হক। সালাম। শুরু থেকে পড়েন। হামজা আলিফ জাবার আ, এখান থেকে পড়েন। হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, এক আলিফ পরিমাণ টান সা দেন। আলিফ জবর সা, থা, আ, বা, তা, এই টানটা যেন এক আলিফ পরিমাণ হয়। আপনাদেরকে বলেছি এর আগে যে এক আলিফ বলতে হ্যাঁ একটা সাধারণত আমুল বন্ধ করে আবার খুলতে হ্যাঁ যে সময়টা লাগে সেটা এক আলিফ পরিমাণ বলা হয়। যেমন দেখেন, আ, এক আলিফ হলো। চলেন তারপরে। হ্যাঁ, সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, দেখেন, জিম আলিফ দেবার যা, এক আলিফ কিন্তু হচ্ছে না, ওটা সেই হারাকাতের মতো হয়ে যাচ্ছে। জিম আলিফ জাবার যা, এটা এক আলিফ। জিম আলিফ জবর জা, মিজানুর রহমান ভাই পড়েন তারপর থেকে। হে মিজানুর রহমান, তাড়াতাড়ি পড়বেন। হামজা আলিফ জবর জা, কোথা থেকে পড়ছেন? বা আলিফ ওই হামজা ওই আল
জিম থেকে পড়তে বলেছি, জিম আলিফ জবর যা। ও জিম আলিফ জবর জা, তারপরে হা আলিফ জবর হা, হুম। খ আলিফ জবর খা, খা নয়, খ। খ, হ্যাঁ খই বললাম, খ আলিফ জবর খ, হুম। দাল আলিফ জবর দাল, দা, দাল নয়, দা। হ্যাঁ দা, জার আলিফ জবর জা, র আলিফ জবর রা, জ আলিফ জবর জ, হুম। সিন আলিফ জবর সা, সিন আলিফ জবর সা। শিন, হ্যাঁ সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর সা, সদ আলিফ জবর স, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। দদ আলিফ মমিনুল জবর ইসলাম দ। করেন তো। মমিনুল ইসলাম। চলেন তারপর থেকে পড়েন, সিনের পর থেকে পড়েন। আচ্ছা, ঠিক আছে। সিন ব্যাস। আলিফ জবর দেখেন এখানে আমি কয়েকটা অক্ষর যেগুলো মার্ক করেছি, যেমন খ আছে, র আছে, স, জ, ত, জ, গইন, কফ। একটা, দুটো, তিনটে, এদিকে তিনটে, ছটা, সাতটা, আটটা। এই আটটা অক্ষর কিন্তু পুর উচ্চারণ হয়, অর্থাৎ মুখ গোল করে ওয়া পড়তে হয়, আ পড়া যাবে না। সুতরাং খ জায়গায় খা পড়া যাবে না, খ আলি যাওয়ার খ পড়তে হবে। সৎ আলি যাবার স পড়তে হবে, সা পড়া যাবে না। জত আলি যাবার জ পড়তে হবে, যা পড়া যাবে না। এভাবে গইন আলিফ জাবার গ পড়তে হবে, গা পড়া যাবে না। এগুলো খেয়াল রাখবেন। আপনারা নুরানি কায়দা সাবেক নাম্বার 1 এবং 2-তে যেমন পড়েছিলেন, ঠিক এইভাবে এখানে এই সাতটা অক্ষরকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, আমাদের প্রথম জুমের প্রথম ক্লাস এই পর্যন্ত সমাপ্ত হলো। আমাদের এখন কিছু স্টুডেন্ট বাকি আছে যাদের আমি নাম নিতে পারিনি। দ্বিতীয় জুমে অবশ্যই আপনারা সবাই জয়েন হবেন। আপনারা সবক নাম্বার 5 কেমন পড়েছেন, খাস করে আপনাদের ইজরার ক্ষেত্রে অনেক কাঁচা আছে। তো সবক নাম্বার 5-এ খাস করে আমি প্রত্যেকের ইজরা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।